দুনিয়ার সব সেরা সেরা ফুটবলারদের পেছনে ফেলে এবার অনন্য স্বীকৃতি পেলেন বাংলার হামজা চৌধুরী। ইংলিশ লিগে দুর্দান্ত পারফর্ম করে এবার সুযোগ পেলেন বর্ষসেরা একাদশে। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ইতিহাস গড়লেন এই সুপারস্টার, বুঝিয়ে দিলেন বিশ্বের বুকে তিনি কত বড় নাম। হামজার পাওয়া এমন বিশেষ সম্মাননা আর বর্ষসেরা একাদশ নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। বাংলার ফুটবলের এক অঘোষিত রাজা হামজা দেওয়ান চৌধুরী বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় পোস্টার বয় বলা যেতে পারে তাকে। গর্বের সাথে পৃথিবীর মানচিত্রে লাল সবুজের পতাকা উড়াচ্ছেন ঝাঁকড়া চুলের এই মানুষটি। ঠিক তার পাশাপাশি ইংলিশ লিগের নিজ ক্লাব শেফিল্ড ইউনাইটেড ও লেস্টার সিটির হয়ে দুর্দান্ত এক মৌসুম পার করছেন তিনি। তার স্বীকৃতি হিসেবে এবার পেলেন বিশাল সম্মাননা। সব সেরা সেরা তারকাদের পেছনে ফেলে জায়গা করে নিলেন সেরা 11 জনের মধ্যে। তার আগমনে রীতিমতো পাল্টে গেছে দেশের ফুটবল স্ট্রাকচার। বাংলাদেশের ফুটবল উন্নয়নে বড় ইতিবাচক প্রভাব ফেলেছেন হামজা। জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলেও নিজ দলের হয়ে নিয়মিত অবদান রেখে চলেছেন এই তারকা। পুরো মৌসুমে দুই দলের হয়ে খেলেছেন হামজা চৌধুরী। শুরুতে লেস্টার সিটির শুরুর একাদশে জায়গা করে নিতে বেশ হিমশিম খেতে হয়েছে তাকে, তাই অনেকটা বাধ্য হয়ে এই ডিফেন্সিভ মিডফিল্ডার ধারে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলতে যান ইংলিশ চ্যাম্পিয়নশিপে। আর সেখানে দেখা গেল হামজার পুরাতন রূপ। একাদশে নিয়মিত সুযোগ পেয়ে দুর্দান্ত পারফর্ম করেন তিনি। সেই পারফরমেন্সের স্বীকৃতিও পেয়েছেন এই বাংলাদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার। স্কাই স্পোর্টসের সাংবাদিক ডেভ ট্রিহান এবং ব্রিটিশ দক্ষিণ এশীয় ফুটবলারদের স্কাউট জোহাইব রশিদের বর্ষসেরা দক্ষিণ এশীয় ফুটবলারের তালিকায় জায়গা করে নিয়েছেন হামজা। বিগত কয়েক বছর ধরে ইউরোপের সব স্তরের ফুটবলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্রিটিশ দক্ষিণ এশিয়ান ফুটবলারদের নিয়ে বর্ষসেরা একাদশ সাজিয়েছেন ডেভ ট্রিহান। সেই তালিকায় এবার বাংলাদেশের ফুটবলার হিসেবে নাম এসেছে হামজার। সেখান থেকে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে একাদশে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে জায়গা পেয়েছেন তিনি। চলতি মৌসুমে শেফিল্ডের হয়ে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদেই এই একাদশে জায়গা পেয়েছেন হামজা। এক সাংবাদিক এবং এক স্কাউটের মাধ্যমে গড়া এই 11 জনের একাদশে অবশ্য নারী এবং পুরুষ উভয়ের প্রতিনিধিত্ব আছে। একাদশে নারী ফুটবলার আছেন 3 জন। নেপাল বংশোদ্ভূত রাইট ব্যাক আসমিতা এলি এবং ভারতীয় বংশোদ্ভূত মিডফিল্ডার মিলি চন্দ্রনা ও স্ট্রাইকার সিমরান জামাত জায়গা করে নিয়েছেন স্কোয়াডে। একাদশটি সাজানো হয়েছে 4-3-3 ফরমেশনে। সেখানে মধ্যমাঠে খেলবেন হামজা, যদিও নিজ ক্লাবের হয়ে রাইট ব্যাক কিংবা সেন্টার ব্যাক পজিশনেও দেখা যায় তাকে। এদিকে প্রিমিয়ার লিগে সরাসরি কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে শেফিল্ড ইউনাইটেড, কিন্তু এখনো সেই সুযোগ শেষ হয়ে যায়নি তাদের। প্লে-অফের সেমিফাইনালে অবস্থান করছে হামজারা। সেখানে উভয় পজিশনে দুর্দান্ত খেলেছেন তিনি, এমনকি সার্বিক বিবেচনায় বর্তমান দলের সেরা পারফর্মারও এই ফুটবলার। সব মিলিয়ে হামজার টানা দ্বিতীয়বারের মতো এমন স্বীকৃতি পাওয়া তার জন্য যেমন দারুণ খবর, ঠিক তেমনি বাংলাদেশের জন্য এক গর্ব করার বিষয়। এখান থেকে পরিষ্কার আমাদের চৌধুরী সাহেব ঠিক কত বড় তারকা ইউরোপীয় ফুটবলে। সামনেই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতে বাংলাদেশে আসবেন তিনি। সেখানে দেশের মাটিতে অভিষেক হবে তার।